আমার ওই রূপের কথা মনে পড়ে। আহ, কি রূপ দর্শন করলাম নয়ন কমল। এরূপ আগে কখনো কোনোদিন আমি দর্শন করি। গৌর মূরতি এমন একটি মূরতি, শুধু নদিয়ার নাগরিক কেন গো মা, জগতে কোনো যদি ভাগ্যবান ভাগ্যবতীও দর্শন করে, দর্শন করবা মাত্র তার রাজার থাকে না কোনো রাজত্বের অহংকার। যদি কোনো রূপবতী দর্শন করে সেই রূপের মানুষকে, ওই রূপবতীর থাকে না কোনো রূপের অহংকার। যদি কোনো শিক্ষক দর্শন করে ওই গৌর মূরতিকে, শিক্ষকের থাকে না কোনো শিক্ষার অহংকার। বলছেন জগতে যে ওই রূপটিকে দর্শন করেছে, চিরজনমের মতো সেই যে গৌর চরণের পাগল হয়ে যায়। তাই কি করলেন, বিষ্ণুপ্রিয়া ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে কাঁদছে। অবিবাহিত রমণী যদি পরপুরুষের জন্য কান্না করে, তবে জগতে তার নামে কলঙ্কিনী বের হবে। তাই ঘরের দরজাটুকু বন্ধ করে দিয়ে বিষ্ণুপ্রিয়া দুটি নয়নের জলে কাঁদছে। তার একজন মরম প্রিয়সী ছিলেন, যার নাম ছিল কাঞ্চনা, অন্তরঙ্গ সখী। প্রতিদিন বিষ্ণুপ্রিয়ার কাছে আসতেন। ঠিক প্রতিদিনের ন্যায় আজকেও বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া সব সময় হাসি মুখে থাকে, খুব আনন্দে থাকে। কিন্তু আজ হঠাৎ করে যখন বিষ্ণুপ্রিয়ার রুমে যাবেন, বিষ্ণুপ্রিয়ার ঘরে যাবে, ঠিকই লক্ষ্য করছে ঘরের দরজাটুকু বন্ধ করা। ডাকছে, বিষ্ণুপ্রিয়া খুলে দাও। খুললেন, কিন্তু বদনে হাসি নেই, কোনো কথা নেই, আনমনা হয়ে বসে আছে। আর দুটি নয়নের জলে কাঁদছে। অন্তরঙ্গ সখী তো বুঝতে পেরেছেন মনের কষ্ট। ডাকছে, বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, প্রতিদিন দেখি তুমি আমার সঙ্গে আনন্দ উল্লাস করো, কিন্তু তুমি আজকে বলতে পারবে তোমার কি হয়েছে? তুমি এমন করে দুটি নয়নের জলে বুকটা ভাসিয়ে কাঁদছ। কোনো কথা বলছে না, চুপ করে রয়েছে। শুধু বিষ্ণুপ্রিয়ার কেন গো মা, জগতে যদি কোনো গৌর অনুরাগী বৈষ্ণব জগতে যদি কোনো কৃষ্ণ অনুরাগী বৈষ্ণব আমার গৌরূপটা দর্শন করে, তাদের যে থাকা ঘরে আর প্রাণ থাকে না। ওই গৌরূপে নয়ন দিয়ে
যে জন্মে না প্রতি জন্মের মতো গৌরুর অনুরাগী হয়ে যায়। বৈষ্ণপিয়া বলছেন কাঞ্চন রে সুরধনী গঙ্গার কুলে জল ভরিতে গিয়ে আমি এমন একটি রূপমাধুরী দর্শন করেছি, দর্শন করবা মাত্র যেন আমার হৃদয়ে আর জ্ঞান নেই, হৃদয়ে কোনো বিবেক নেই, সদাই গৌর অনুরাগের জ্বালায় আমি পাগল হয়েছি। ওই রূপের অনুরাগে আমি পাগল হয়েছি। বলতে পারিস ওই রূপটিকে কেমন করে পাওয়া যায়? ওরে কাঞ্চনা, যদি পারিস একবার ওই অমিয়ময় গোড়ার জগতে ভবন ভুলানো ভুবন ভুলানো গোড়া রূপ একবার আমার হৃদয় কমলে এনে দে, নইলে আমি আর প্রাণে বাজব না। শুধু জগতে বিষ্ণু পিয়ানো কৃষ্ণ পিয়ানো জগতে যারা আমার চলিতে গৌ যারা কথা বলিতে গৌ জগতে যারা গৌর ছাড়ায়ন বোঝে না, জগতে যারা গৌর ছাড়ায়ন জানে না, তারাও যে গৌর অনুরাগীর যন্ত্রণায় এমন কৃষ্ণ বলে কাঁদে। গৌর অনুরাগীর বেদনা এই হৃদয় কমলের দরজাটা খুলে দিয়ে তারাও যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। যারা জগতে ভেবেছে যাদের কৃষ্ণ ছাড়া জগতে আর কেউ নেই, যারা এই অনন্তময় জগতের মাঝে নিজেকে ভেবে নিয়েছে জগতে তো আমার গৌর ছাড়া আর কেউ নেই, সত্যি তোমার এই জগতে আমাদের গৌর ছাড়া আর কেউ আছে? স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কন্যা সকল কিছুই তার। ভগবান আমি না চাইতে আমায় পুত্র দিলে, না চাইতো আমায় কত কি দিলে, কত কি দিলে, ধন ঐশ্বর্য বিষয় বাসনা, পিতা মাতা কন্যা সন্তান সকল কিছুই আমায় দিল। কিন্তু দয়াময় তুমি তো একবার আমার হৃদয় কমলে কৃষ্ণ প্রেম ভক্তি দিলে না, যে ভক্তি দিয়ে তোমার চরণ পাওয়া যায়। এই ভক্তিটুকু কোথায় পাবে? বলছে যদি এই ভক্তিটুকু পেতে চাও
যাও যাও এগিবার বৈষ্ণব